হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও এডিশন। আজকের এই ভিডিওটাতে আপনারা যদি কেউ গ্যারেজ মেকানিক হয়ে থাকেন এবং অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কঠোর পরিশ্রমের সঙ্গে আপনারা রেগুলার বেসিস কাজ করে যাচ্ছেন এবং আপনাদের উপার্জনের কিছুটা অ্যামাউন্ট আপনারা ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে জমা করে রাখছেন এবং তার বিনিময়ে আপনারা চাইছেন যে সেই অ্যাকাউন্টের টাকাটা কিছুটা গ্রো করুক এবং যখন প্রয়োজন পড়বে তখন আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নিজেদের প্রয়োজন মেটাবেন। তো এটাই নর্মাল লাইফস্টাইল, এটাই হচ্ছে নর্মাল একজন ব্যাংক অ্যাকাউন্টে যারা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে টাকা মেনটেন করেন তাদের নর্মাল স্টোরি এবং প্রতিটা নর্মাল মানুষের, প্রতিটা নর্মাল হিউম্যান বিংয়ের স্টোরি হচ্ছে এটাই। এরকমই একজন গ্যারেজ মেকানিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কাছেও এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটা আপনাকে অত্যন্ত হেল্প করতে চলেছে। সো সেই হেল্পটা কিভাবে করতে চলেছে না, আপনি আজ থেকে যদি আপনার যে টাকা জমানোর হ্যাবিট সেটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন সেটাতে আমি আপনার মেন্টর হয়ে হেল্প করব। কিভাবে মেন্টর হয়ে হেল্প করব না, আপনার স্ক্রিনের মধ্যে আপনি একটা নম্বর দেখতে পাচ্ছেন, সেই নম্বরের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। সেই হোয়াটসঅ্যাপ করার পর আপনার কোয়ারিজ আপনি জানতে পারেন যে কিভাবে এটা পসিবল। সো কিভাবে পসিবল সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি। না, আপনার হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। হ্যাবিট চেঞ্জ করার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি যে টাকাটাকে জমা করে রাখছেন সেটার সঙ্গে আরেকটা অ্যাডিশন যোগ করতে হবে। কি অ্যাডিশন না, এক নম্বর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে ফ্লেক্সি ফিক্স ডিপোজিট বলে একটা অপশান থাকে, সেই অপশানটাকে অন করে দিতে হবে। সেটা কিভাবে করবেন না, একটা অ্যাপ্লিকেশন করে দেবেন আপনার ব্যাংকে গিয়ে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে মেনশন করে দেবেন যে ফ্লেক্সি ফিক্স ডিপোজিট যেটা হয় সেটা আমার এই অ্যাকাউন্টে অন করে দিন। এটা অ্যাপ্লিকেশনে আপনি লিখে দেবেন এবং এটা করে দিলে আপনার কি হবে, সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেটা কন্টিনিউয়াস বেসিসে ফিক্সড ডিপোজিটে কনভার্ট হতে থাকবে। এরপরে কোনো ব্যাংকের লিমিট থাকে একটা সার্টেন অ্যামাউন্ট, তার ওপরে যে টাকাটা থাকবে সেটা ফিক্সড ডিপোজিটে কনভার্ট হবে। বাকি নিচের টাকাটা যেটা থাকবে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টেই থাকবে এবং সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেই অনুযায়ী আপনি ইন্টারেস্ট পাবেন এবং সেই অ্যামাউন্টের ওপরের লেভেলে যে টাকাটা থাকে সেই টাকাটা আপনার কী হয়ে যাবে না, ফিক্সড ডিপোজিটের কোনো একটা টেনিওরে কনভার্ট হয়ে যাবে এবং সেই টাকাটা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটে বাড়তে থাকবে। সো এটা ব্যাংকিং সিস্টেমের এমন একটা সুবিধাজনক সিস্টেম যেটা হচ্ছে বেশিরভাগ রিটেল ইনভেস্টররা অবগত নয়। বেশিরভাগ মানুষ এই সিস্টেমটা সম্পর্কে জানে না। সো আপনি আজকের এই ভিডিওটাতে এই সিস্টেমটা সম্পর্কে জানলেন এবং এই সিস্টেমটা সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যেটা হচ্ছে মেইন জিনিস, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা থাকছে সেটাকে মেনটেন করার সাথে সাথে আপনাকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান স্টার্ট করতে হবে, সেটা হচ্ছে এসআইপি। না, এসআইপি কীভাবে পসিবল, আপনি যদি গ্যারেজ মেকানিক হন এবং ডেইলি বেসিস কিছু একটা আর্নিং করেন এবং সেটাকে আপনি ওয়েলথ ক্রিয়েশনের জন্য ইউজ করতে চান, তো সেটা স্টেপ বাই স্টেপ ওয়েতে ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে পসিবল। সো সেই জিনিসটাকে আপনি যখন পসিবল করতে চাইবেন তখন সেই জিনিসটাকে আপনি যখন পসিবল করতে চাইবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করতে হবে এবং সেটা স্টার্ট করার জন্য আপনার কাছে যদি কোনো অস্ত্র না থাকে, আপনার কাছে যদি কোনো মেন্টর না থাকে, কোনো গাইডেন্স না থাকে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপের দেওয়া নম্বরটাতে কন্ট্যাক্ট করে আপনি হেল্প নিতে পারেন এবং আপনার এসআইপি জার্নি স্টার্ট করতে পারেন। এবং সেই জার্নির স্টার্টিংয়ে আপনার যেটা বেসিক নলেজ থাকা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা থাকছে সেই টাকা থেকে প্রতি মাসের একটা সার্টেন ডেটে, সাপোজ প্রতি মাসের 24 তারিখে আপনি টাকাটাকে কোনো একটা ফান্ডে ট্রান্সফার করে দিতে চাইছেন, সেই ফান্ডে ইনভেস্ট করে দিতে চাইছেন এবং এটা অটোমেটিক মোডে হয়। এটাই হচ্ছে এসআইপি এবং এটা স্টার্ট আপনি যে বছর থেকে করবেন, প্রতি মাসে 12 মাস, 1 বছর টানা হয়ে গেল, পরের বছরও সেই একই জিনিস রিপিট হবে, তারপরের বছরও সেই একই জিনিস রিপিট হবে এবং এটা কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, আপনার
প্রতি মাসে যে টাকাটা উইথড্র হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, উইথড্র হয়ে আপনার কোনো একটা ফান্ডে গিয়ে ইনভেস্ট হয়ে যাবে। সো এটার সঙ্গে আপনাকে যেটা অ্যাড করতে হবে, আপনার সাপোজ ধরুন ডেইলি বেসিস আপনার 20-30 টাকা অপচয় হয়। ওকে, অপচয় হয় মানে এমন জায়গায় আপনি খরচ করে দেন যেটার প্র্যাকটিক্যাল বেনিফিট কিছু নেই, বা আপনি বলতে পারেন যে এমন একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটাকে আপনি নষ্ট করে দেন ডেইলি বেসিস, যেটা আপনার কোনো কাজে লাগে না। সেই টাকাটাকে যদি আপনি চেষ্টা করে সঞ্চয় করে রাখতে পারেন, এবং ডেইলি বেসিস যদি 30 টাকা হয়, তাহলে 30 দিয়ে যদি আমরা গুণ করে দিই 30 দিনে, সারা মাসে সেটা 900 টাকাতে পরিণত হয়। এবং 900 টাকা যদি আপনি এক্সট্রা আরও জমিয়ে রাখতে পারেন, এবং যে ফান্ডটাতে আপনার এসআইপি চলছে সেই ফান্ডটাতেই অ্যাড করে দেন প্রতি মাসে এক্সট্রা 900 টাকা, সেটা আপনার এসআইপিকে আরও ফ্রুটফুল করতে হেল্প করবে। সেটা আপনার এসআইপিকে আরও আরও হচ্ছে কি করবে না, কম সময়ের মধ্যে ওয়েলথ ক্রিয়েট করতে হেল্প করবে। এবং হঠাৎ করে যদি দেখা গেল যে কোনো বোনাস আপনি পেয়েছেন, তো সেই বোনাসটাকে আপনি কি করতে পারেন, ব্যাংকে রাখতে পারেন, নিজের হাতে নিজের পার্সের মধ্যে রেখে দিতে পারেন, নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারকে দিয়ে দিতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে, আপনি চুপচাপ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে রাখুন সেটা, এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী ফ্লেক্সি ফিক্সড ডিপোজিট আপনি অন করে রেখেছেন, সেটা আপনাকে হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি এক্সট্রা অ্যামাউন্ট থাকে, সেই এক্সট্রা অ্যামাউন্টটাকে আপনি মার্কেট ডাউন বা আপ যেটাই থাক না কেন, আপনি সেই এক্সট্রা অ্যামাউন্টটাকে সেই যে ফান্ডটাতে এসআইপি স্টার্ট করেছেন সেটাতেই ইনভেস্ট করে দিন। কয়েক বছরের মধ্যেই আপনি ম্যাজিক দেখতে পাবেন। সেই ম্যাজিকটা কি না, সেই ম্যাজিকটা আর কিছুই নয়, যে আপনার ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট যেটা জমে আসছে, দেখবেন সেটা তার কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার দেখাতে শুরু করেছে। গ্র্যাজুয়ালি দেখবেন এরকমভাবে চলতে চলতে 6 বছর, 7 বছর, 8 বছর কেটে যাবে। তারপর দেখবেন আপনার প্রতি বছর ব্যাংকে যে টাকাটা আপনার জমা থাকতো, সেটা যতটা রিটার্ন উৎপন্ন করত, আপনার এসআইপিতে যে ফান্ডটা আপনি কিনে রেখেছেন সেই ফান্ডটা তার থেকে অনেক বেশি রিটার্ন উৎপন্ন করতে শুরু করেছে। তো 7-8 বছরের অপেক্ষার পর আপনার সেই রিটার্নটাকে আপনি দেখতে পাবেন, অনুভব করতে পারবেন, একটা লক্ষণীয় রিটার্ন আপনি পাবেন। এবং সেটা অবভিয়াসলি ব্যাংকের রিটার্নের থেকে একটু বেশিই হবে, এবং যে বেশিটা হবে সেটা কম্পাউন্ডিং এফেক্ট আপনি পেতে থাকবেন। এবং অ্যাজ রেজাল্ট অফ দ্যাট আপনার সেই ইনভেস্টমেন্টটা গ্রো করতে থাকবে, কন্টিনিউয়াস বেসিস ওপরের দিকে গ্রো করতে থাকবে, কন্টিনিউয়াস বেসিস কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার আপনাকে হেল্প করতে থাকবে। 9 বছর, 10 বছর, 11, 12, 13, 14, 15, যত গ্রো করতে থাকবে এটা, তত আপনার কম্পাউন্ডিং এফেক্টটাও বাড়তে থাকবে। আর যখন কম্পাউন্ডিং এফেক্টের পাওয়ার আপনি বুঝতে পারবেন, ততদিনে আপনার সেই ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট যেটা আপনি এক্সট্রা খরচ থেকে সেভিংস করে রাখছেন, এবং সেটাকে প্রতি মাসে বা এক্স্যাক্টলি যখন আপনার মনে হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট জমা হয়েছে, সেই অ্যামাউন্টটাকে আপনি ইনভেস্ট করে দিতে পারেন এই মুহূর্তে, এবং আপনার যে ফান্ডটাতে এসআইপি চলছে সেটাতেই করে দিতে পারেন। দেখবেন গ্র্যাজুয়ালি আপনার সেই ফান্ডের ইনভেস্টমেন্ট, সেই ফান্ডের মধ্যে যতগুলো ইউনিট আছে সেই ইউনিটগুলোর পরিমাণ এতটাই বেড়ে গেছে, যেটার বর্তমান ন্যাবে সেই ইউনিটগুলোর কারেন্ট ভ্যালু, আপনার পোর্টফোলিও ভ্যালু, দেখবেন একটা টাইম চলে এসেছে যখন 1 কোটি টাকাতে পৌঁছে গেছে। তো এটা নাম্বারটা অনেক বড়, 1 কোটি। তো সেই 1 কোটি পর্যন্ত পৌঁছাতে গেলে কিভাবে আপনি কত টাকার এসআইপি স্টার্ট করবেন, এবং শুরুর দিনে আপনার হাতে যত টাকাই আছে, 100 টাকা থাক, 1000 টাকা থাক, 10,000 টাকা থাক, যেটাই থাক, এবং ডেইলি বেসিস আপনি যেটা এক্সট্রা সেভিংস করছেন, সারা মাসে যদি আপনি সেটার 30 গুণ সেভিংস করতে পারেন, বা সেটাকে আপনি যদি 30 দিয়ে গুণ করে দিচ্ছেন, যত টাকা আপনার জমা হচ্ছে, তাহলে প্রতিদিন অত টাকা করে আপনি যদি সেভ করেন,
সারা মাসে আপনি অনেকটা বড় অ্যামাউন্ট সেভ করতে পারছেন, সেটাকেও আপনি একই ফান্ডে ইনভেস্ট করে দিচ্ছেন, সেটা আপনার জার্নিতে হেল্প করছে। এবং এর ফলে যে ম্যাজিকটা আপনি পাবেন, আপনার ভেতর থেকে যে কনফিডেন্সটা আপনি পাবেন যখন আপনার দেখবেন পোর্টফোলিও সাইজ, সেই পোর্টফোলিও সাইজ আপনাকে হেল্প করবে। সেই পোর্টফোলিও সাইজ যখন আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট এতটাই হবে, যখন আপনার প্রয়োজনের সময় সেই ইনভেস্টেড অ্যামাউন্ট থেকে কিছু টাকা আপনি উইথড্র করে আপনার পার্সোনাল লাইফে ইউজ করতে পারবেন। আপনার পার্সোনাল লাইফে যখন আপনার প্রয়োজন হবে যে এই মাসে আমার একটা বড় খরচা আছে, সেই বড় খরচাটা যখন আপনি সেই জায়গাটা থেকে উইথড্র করে বড় খরচাটাকে পারপাসফুলি আপনি সাকসেসফুল করতে পারবেন, সেই দিনটা আপনার কাছে হবে সব থেকে গুরুত্বপূর্ণ। সেই দিনটাতে আপনি ফিল করবেন যে এতদিনের যে ধৈর্য ধরে আপনি এসআইপি করে গেছেন, এতদিন যে কম্পাউন্ডিং এফেক্ট আপনি পেয়েছেন, সেটা আপনার আজকের দিনে আপনাকে হেল্প করছে। এবং সেটা হচ্ছে টেনশন ফ্রি, সেটা হচ্ছে অন্য কারোর ওপর নির্ভরশীল না হয়ে। এবং একজন গ্যারেজ মেকানিক যদি এটা করতে পারে, তাহলে অন্য সবাই এটা করতে পারে। এই বিলিফটা নিজের মধ্যে থাকতে হবে, এবং এই বিলিফটা নিয়ে আপনার কাছে যদি আরও কোনো কোয়ারিজ থাকে, আপনি যদি অন্য ফিল্ডেও থাকেন, আপনার প্রফেশন যদি আলাদা হয়, তাহলেও আপনাকে যেটা করতে হবে, যদি আপনার কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি স্ক্রিনের মধ্যে যে নম্বরটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। এবং আপনি আপনি জানুন যে কীভাবে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন, এবং আমি আপনাকে হেল্প করবো এসআইপি স্টার্ট করতে। এবং আপনার মেন্টর হয়ে আপনাকে গাইড করব যে কিভাবে আপনি এসআইপি জার্নিটা স্টার্ট করে স্টেপ বাই স্টেপ একটার পর একটা বছর এগিয়ে যেতে আপনি পারেন। এবং আমি আপনার মেন্টরের মতো আপনাকে গাইড করব। সো এসআইপি জার্নি জাস্ট স্টার্ট নয়, এসআইপি জার্নি হচ্ছে একটা কন্টিনিউয়াস রোলার কোস্টার জার্নি। কখনো আপনার পোর্টফোলিও দেখবেন আপ হচ্ছে, কখনো ডাউন হচ্ছে, এবং সেই টাইমে আপনার মনে হবে যে ব্যাংকের ইনভেস্টমেন্টটাই বেটার ছিল। সো এই ধরনের অনেক কিছু টাইম আসবে যখন আপনার একজন প্রপার রিয়েলিস্টিক মেন্টরের দরকার হয়, যিনি আপনাকে গাইড করতে পারেন। তো আপনার এরিয়াতে যদি আপনি কোনো মেন্টর পান, তার কাছ থেকে গাইডেন্স নিন। অথবা আপনার যদি মনে হয় যে আমি আপনাকে গাইড করতে পারি, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আমি আপনাকে হেল্প করব। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।